বাজারে দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে, মানুষ কষ্ট পাচ্ছে। ভাই এত দাম কেন? গত সপ্তাহে তো অনেক কম ছিল। রহিম একজন ব্যবসায়ী, সে দ্রব্যমূল্য বাড়িয়ে বেশি লাভ করত। আজ থেকে চালের দাম আরো 10 টাকা বাড়ালাম। বাজারে চাঁদাবাজিও চলতো। রহিম প্রতি মাসে চাঁদা তুলত। তোমার দোকান চালাতে হলে প্রতি মাসে 50,000 টাকা দিতে হবে। গরিব মানুষেরা খাবার কিনতে পারত না। এত দামে চাল কিনবো কিভাবে? আমার ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। রহিমের স্ত্রী তাকে বারবার বলতো, স্বামী, এভাবে দাম বাড়িয়ে আর চাঁদা তুলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। বাবা, আমরা গরিব মানুষদের সাহায্য করার চেষ্টা করছি। আব্বা, তুমি গরিব মানুষের কষ্ট বাড়াচ্ছ কেন? এক রাতে রহিম ঘুমিয়ে পড়ল। সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল সে মারা গেছে এবং কবরে আছে। এটা কোথায়? আমি কেন এখানে? দুই ফেরেশতা এসে দাঁড়ালেন। রহিম, তুমি দুনিয়াতে কি করেছো? রহিম রেগে গিয়ে ছেলেকে ধমক দিত, চুপ কর, ব্যবসার কথা তুই বুঝবি না। বেশি কথা বললে বকা খাবি। কিন্তু আব্বা, আমি শুধু যথেষ্ট, আমার কথা মানো। জি আব্বা। তুমি দ্রব্যমূল্য বাড়িয়ে আর চাঁদাবাজি করে গরিব মানুষের অধিকার খেয়েছো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কবরে আগুন জ্বলে উঠল এবং সাপ বিছা এগিয়ে আসতে লাগলো। আমাকে বাঁচাও, আমি তওবা করব। সে তার স্ত্রী ও ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনেক অন্যায় করেছি, আজ থেকে আমি সৎ ব্যবসা করব। পরের দিন থেকে রহিম দাম কমিয়ে দিল এবং চাঁদাবাজি বন্ধ করলো। আর কোনো চাঁদা নিব না, আল্লাহর ভয়ে। সত্যি? আলহামদুলিল্লাহ ভাই। যে ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে এবং চাঁদাবাজি করে, সে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সৎ ব্যবসা করার তৌফিক দিন। আমিন।